এত বড় যুদ্ধ বিশ্ব সম্ভবত আর দেখেনি। ভয়াবহ হামলা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে হামলা শুরু করে তার পরিপ্রেক্ষিতে গোটা মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা এবং একের পর এক হামলা চলছে। আপনাদেরকে কয়েকটা শিরোনাম বললেই বুঝতে পারবেন। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা। আর কোনো রেড লাইন নেই। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ ইরান এখন মরিয়া, তার আর পিছু হটার কোনো রাস্তা নেই। এবার সৌদি আরবেও বিকট শব্দে বিস্ফোরণ। যে সৌদি আরবটাই বাকি ছিল, সৌদি আরবও এখন কাঁপছে। এবার ইরানের ক্ষেপণাস্ত্র রুখে দিল মধ্যপ্রাচ্যের দুই দেশ, নিহত অন্তত একজন। এবার আরব আমিরাত এবং কুয়েতে বিকট বিস্ফোরণ। ইরান ইসরায়েল উত্তেজনা, 6 দেশের আকাশসীমা বন্ধ, জরুরি অবস্থা জারি। ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়েছে ইসরায়েল। এই যখন খবর, তখন আরেকটা খবরে আপনাদেরকে বলি, ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় 5 শিক্ষার্থী নিহত এবং বাহরাইন, দুবাই, কাতার, সৌদি আরবে একাধিক বিস্ফোরণ। ইরানপন্থী 2 ইরাকি যোদ্ধা নিহত। বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ইসরায়েল। দর্শক, পরিস্থিতি খুবই ভয়াবহ এবং মধ্যপ্রাচ্যগামী সমস্ত ফ্লাইট এখন বন্ধ করে দিয়েছে সরকার। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত। তার মানে বুঝতে পারছেন যে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। যারা মধ্যপ্রাচ্যের যারা ব্যবসায়ী বা যারা এসেছিলেন ছুটিতে, শ্রমিক কর্মী, তারাও কিন্তু আটকে গেল এবং তারাও এখন আসতে পারবে না সম্ভবত। কতগুলো দেশ যুক্ত হয়ে গেল এবং এই যুদ্ধ হামলা কবে থামবে কেউ বলতে পারছে না। ট্রাম্প হয়তো টেস্ট কেস হিসেবে দেখছে যে ইরান কত দূর বাড়তে পারে। তো ইরান এখন মরণপূর্ণ লড়াই করবে তার সমস্ত শক্তি, এবং ইরানকে শক্তি যোগাবে চীন, রাশিয়া। স্বাভাবিকভাবে এই যুদ্ধ যদি ইরানকে কাবু করতে পারে, এখানে শুধু ইরান কাবু হবে না, মধ্যপ্রাচ্যের সকল দেশের জন্য এটা পরাজয় হবে এবং বিপদে পড়বে চীন এবং রাশিয়া। কারণ আমেরিকা তখন আরো মারমুখী হবে এবং তার যে শক্তিমত্তা, তার দম্ভ, সেগুলো সে প্রকাশ ঘটাতে থাকবে। ফলে একটা কঠিন সংকটে জড়াই গেল পুরো বিশ্ব বলা যায়। এবং এত বড় যুদ্ধ, ভয়াবহতা যে এতগুলো দেশ জুড়ে আগে কখনো হয়নি। এর আগে সীমিত পরিমাণ হয়েছে, যেটা ইসরায়েল ইরানের মধ্যে সীমাবদ্ধ ছিল, আর হয়তো আশেপাশে লেবানন, গাজা, ফিলিস্তিন, এগুলির মধ্যে। কিন্তু এখন যুদ্ধের বিস্তৃতি অনেক। এটা কিভাবে সমাধান হবে এটার কোনো ঠিক নেই। এর মধ্যে দেখেন, দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান এবং আফগানিস্তানও যুদ্ধে জড়াই গেল। সেই যুদ্ধ কিভাবে শেষ হবে, তার পরিসমাপ্তি কি, কিছুই বোঝা যাচ্ছে না। বলা যায় যে এখন সারা বিশ্বে আশেপাশে যুদ্ধ কেবলই ছড়াচ্ছে। দর্শক।